প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে অনলাইন ক্লাস শুরু করছি। তোমরা জানো যে ইতিপূর্বে আমার কয়েকটি ক্লাস তোমরা দেখেছ। দেখে আমার মনে হয় একটু হলেও তোমাদের কাজে লেগেছে। সবসময় মনে রাখবে, একটা জিনিস ছোট হলেও সেটা একদিন বড় হয়ে দেখা দিতে পারে। তোমরা যদি আস্তে আস্তে আজকের এই ক্লাসগুলো দেখো, তাহলে অবশ্যই তোমাদের কোনো না কোনো কাজে আসবে। যে শিক্ষার্থী বন্ধুরা, কোভিড-19 করোনা ভাইরাসের কারণে দেশ যখন গভীর সংকটে, ঠিক তখন বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও তার সংকটময় পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে অনলাইন ক্লাস চালু করে শিক্ষার প্রসারতা ধরে রাখার জন্য অব্যাহত রেখেছে। করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় তাই আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে। বাড়িতে বসে পড়ালেখা করতে হবে। বাইরে গেলে নিয়ম মেনে মাস্ক ব্যবহার করবে। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে হবে। 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করবে। হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল, টিস্যু পেপার বা কোনো ব্যবহার করবে, যা অত্যন্ত স্বাস্থ্যসম্মত উপায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের ক্লাস নিচ্ছি। সেটা হচ্ছে, আজকের বিষয় হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন। নবম শ্রেণীতেও তোমরা এটা পড়েছ। আবারও আমরা রিক্যাপ অর্থাৎ পুনরালোচনা করছি দশম শ্রেণীতে। তা আজকের যে বিষয় বা আজকের যে প্রবন্ধ, সেটা হচ্ছে উপেক্ষিত শক্তি উদ্বোধন। উপেক্ষিত শক্তি উদ্বোধন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে উপেক্ষিত শক্তির উদ্বোধন নিয়ে আলোচনা করব। আমরা ইতিপূর্বে এ বিষয়ে আলোচনা করেছি। অবশ্যই সেদিনের ক্লাস এবং আজকের অনলাইন ক্লাসের পার্থক্যটা হয়তোবা একটু ভিন্ন হতেও পারে। যদি তোমরা মনে রাখো, তাহলে অবশ্যই আজকের ক্লাসটা অনেক কাজ দেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপেক্ষিত বলতে কারা? উপেক্ষিত বলতে কারা তোমরা অবশ্যই সেটা অনুভব করতে পারছো। উপেক্ষিত বলতে যারা উপেক্ষিত, যাদেরকে আমরা কখনোই কোনো মতে নিজের করে আপন করে নিতে পারি। সেটা হতে পারে ছোট লোক, নিম্নমণ্ডল লোক। সেটা মাথায় রেখে আজকের আলোচনাগুলো তোমরা অবশ্যই বিবেচনা করবে, তাহলেই কামিয়াবি হবে। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধ লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমরা এই উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি পড়ে যে শিক্ষণগুলো আসবে, সেগুলো হচ্ছে যে মেহনতি মানুষের প্রতি অবহেলা সম্পর্কে বলতে পারবে, উপেক্ষিত শক্তির উদ্বোধনের প্রয়োজনীয়তা লিখতে পারবে,
এদেশের জনশক্তি তৈরি না হওয়ার কারণ নির্বাচন করতে পারবে, আমাদের দেশের মানবিক অবক্ষয় শনাক্ত করতে পারবে এবং লেখকের সাম্যবাদী মানসিকতায় অনুপ্রাণিত হবে। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে যে শিক্ষণ ফলের যে উদ্দেশ্যগুলো কী হবে সেগুলো নিয়ে কথা বললাম। এখন আমরা আসবো লেখক পরিচিতি। লেখক পরিচিতি আজকের এই প্রবন্ধের লেখক হচ্ছেন কাজী নজরুল ইসলাম। উনি একজন বিদ্রোহী কবি এবং আমাদের জাতীয় কবি। জন্ম পরিচয় 1899 সালের 24 মে 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতার নাম জাহেদা খান। তোমরা এগুলো বইয়ের সাথে মিল দেখে বা বই সামনে রেখে এগুলো একটু দেখবে যে সঠিক আছে কি নাই। শিক্ষাজীবন গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর রানীগঞ্জের শিয়ারশোল স্কুল, পরে ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষা লাভ করেন। কর্মজীবন জীবন জীবিকার তাগিদে তিনি লিটনের দলে রুটির দোকানে এবং সেনাবাহিনীতে যোগদান করেন। পরে পত্রিকা সম্পাদনা, গ্রামোফোন রেকর্ডের ব্যবসা ও সাহিত্য সাধনা পেশা হিসাবে গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা বই সামনে রেখে আমার এই আলোচনাগুলো একটু দেখো, তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। সাহিত্যকর্ম আমরা লেখকের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করছি। এখন সাহিত্যকর্ম যে কবি কাজী নজরুল ইসলাম শুধু আমরা যে গান শুনি তা না, উনি যে শুধু গান লিখেছেন তা না, কবিতাও লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, নাটক লিখেছেন, উপন্যাস লিখেছেন, জীবনী গ্রন্থ লিখেছেন। যদিও তিনি 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। সাহিত্যকর্মের মধ্যে ছিল কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থগুলো হচ্ছে অগ্নিবীণা, বিশ্বের বাসী, ভাঙার গান, সাম্যবাদ, সর্বহারা, খনি মনসা, জিঞ্জির, সিন্ধু হল্লোল এবং চক্রবাক। এছাড়াও আরও অনেক কাব্যগ্রন্থ তার আছে। উপন্যাস হচ্ছে বাদলহারা, মৃত্যু, ক্ষুধা, তারপর হচ্ছে কুহেলিকা, তারপর হচ্ছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, তারপর হচ্ছে পদ্মপোখরা, চীনের বাদশা, নাটক, ঝিলেমি, আলেয়া এবং ছোটদের নাটক হচ্ছে পুতুলের বিয়ে, মধুমা। প্রবন্ধ গ্রন্থ হচ্ছে যুগবাড়ি, দুদিনের যাত্রী, রাজবন্দীদের জবানবন্দি এবং ধূমকেতু। জীবনী গ্রন্থ হচ্ছে মরুভাস্কর। এখানে আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ নিয়ে লিখেছেন মরুভাস্কর। মৃত্যু কাজী নজরুল ইসলাম 1976 সালের 29শে আগস্ট ঢাকা পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদের পাশে তাকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হলেও তিনি আমাদের জাতীয় কবি। আমরা উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি আলোচনা করার
যে সময়, এই সময় আমাদের হাতে না থাকলেও তোমরা তো ক্লাস নবম এবং দশম শ্রেণীতে এটা আমরা অনেক আলোচনা করেছি। যদি সুযোগ হয় করোনাকালীন বা করোনাকালীন পরবর্তী সময়গুলোতে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। কিন্তু তোমাদের এখন যে উদ্দেশ্য নিয়ে আমরা অনলাইন ক্লাসগুলো চালু করছি, সেই অনলাইন ক্লাসের ভিত্তিতে আমি মনে করিয়ে দেওয়া জন্যে আজকের এই মূল পাঠটি পর্যালোচনা করব। তাহলে উপেক্ষিত শক্তির উদ্বোধন রচনাটিতে সাম্প্রতিক মানসিকতার পরিচয় পাওয়া যায়। রচনাটি অবিভক্ত ভারতবর্ষের পটভূমিতে লেখা। তথাকথিত ভদ্র সমাজ যাদেরকে ছোট বলে দূরে ঠেলে রেখেছে, তারাই দেশে দশ আসন। মূল আলোচনায় বা মূল পাঠে এই কথাগুলো আছে। এটা সামথিং ব্যাখ্যা আমরা বা আমি তোমাদের উপস্থাপন করছি। একটি দেশে উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে ওই সব সর্বহারা, ওই সব ছোট লোক যাদেরকে আমরা পায়ে ঠেলে পায়ে মেরে নিজে তরতর করে ঘুরে উঠছি, ধনী হচ্ছি, তাদেরকে বাদ দিয়ে এদেশের বা বিশ্বের উন্নয়ন, দেশের উন্নয়ন কোনোটাই সম্ভব নয়। লেখক আমরণ সংগ্রামের ইতিহাস থেকে আদর্শ শিক্ষা গ্রহণ করতে বলেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় ছোট বড় উঁচু নিচু ধর্মীয় ও জাতিগত বিভেদ দূর করতে হবে, কারণ কাউকে অপমান করলে ভবিষ্যতে সেই অপমান নিজের ঘাড়ে এসে পড়বে। লেখকের মতে বিভেদ দূর করতে হলে বা বিভেদ দূর করতে পারলে আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সুখ সমৃদ্ধি বিরাজ করবে। কবি কাজী নজরুল ইসলামের মতে ছোট লোকদের সম্মান করলে নিজের সম্মান বাড়ে, বরং কমে না, বরং বাড়ে। আমি আবার বলছি যে কবি কাজী নজরুল ইসলামের মতে ছোট লোকদের সম্মান করলে নিজের সম্মান কমে না, বরং বাড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই এই ক্লাসটি হয়তো বা তোমরা দেখবে, আর দেখার পরে অবশ্যই বইয়ের সাথে মিল রেখে বা বইয়ের সাথে সামঞ্জস্য রেখে আমার আলোচনার ভিত্তিতে এবং ক্লাসের আলোচনার ভিত্তিতে তোমরা বারবার সেটি দেখবে এবং প্রশ্ন কেমন হবে সেটা তোমাদের পাঠ্য বই এবং সৃজনশীল প্রশ্নের মাধ্যমে সামঞ্জস্য রেখে সেগুলো অবশ্যই অনুধাবন করবে। সবাইকে আরও একবার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে কোভিড-19 বিধিসম্মত স্বাস্থ্যসম্মত উপায়গুলো ধারণ করবে, বাইরে চলাফেরা করার সময় মাস্ক ব্যবহার করবে এবং হাঁচি বা কাশি দেওয়ার সময় কোনোই ব্যবহার করবে। তাহলেই আমরা কোভিড থেকে সুরক্ষা পাব। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। খোদা হাফেজ।